আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজ ইসলামের ইতিহাসে এক অনন্য বিস্ময়কর ঘটনা, যেখানে সময়, স্থান ও বাস্তবতার পরিচিত ধারণা ভেঙে পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক এই সফর শুধু ঈমানেরই বিষয় নয়, বরং তা আমাদের চিন্তাকে প্রশ্ন করতে শেখায়। আজকের আলোচনায় আমরা সেই মেলবন্ধনের দিকেই দৃষ্টি দিব। আমাদের আজকের অনুষ্ঠান মেরাজ ও বিজ্ঞান। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আহসানুল হাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্যারকে দিয়েই প্রথমে শুরু করতে চাই। বনি ইসরাইলের যে আয়াতে মেরাজের বর্ণনা করা হয়েছে, তা ভিন্ন অন্য কোনো আয়াতে আল কোরআনে মেরাজের কোনো বক্তব্য প্রদান করা হয়েছে কি? মেরাজ বিস্ময়কর ঘটনা শুধু এতটুকু নয়, এটা সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিনের জীবনের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা, এবং বিজ্ঞান এর ব্যাখ্যাকে অনেকটা সহজ করে দিয়েছে, ফিলসফি ওটাকে আরও বেগবান করে দিয়েছে। আমরা সাধারণত জানি যে আল কুরআনুল কারিমের সূরা আল ইসরা, দ্যাট ইজ সূরা বনি ইসরাইল, এর 1 নম্বর আয়াতে কারিমায় মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বর্ণনা দিয়েছেন। দ্যাটস ফাইন। এর বাহিরেও মেরাজ সম্পর্কে সূরা আন-নজমে বিস্তারিত আলোচনা আছে। 1 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিক আলোচনা না করলে মেরাজের মূল রহস্যটা উপলব্ধি করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আমি খুব ভেঙে ভেঙে সহজে বলি। সুবহানাল্লাযী আসরা, পবিত্রতম সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার আবদকে, বিহাবিবিহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাবিব, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভ্রমণ করিয়েছেন। তারপরে লাইলান, এখানে দেখেন লাইলাতুন, রাত, লাইলান এটা হলো রাতের মিনিমাম সময়। কোত্থেকে কোথায়? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে বহন করে নেয়ার জন্য আরশে আজিমে 2টা বাহনের ব্যবস্থা করেছেন। প্রথমটা হলো বোরাক, দ্বিতীয়টা হলো রফরফ। বোরাক, বারকুন আরবি শব্দ, অর্থ হলো লাইট, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, আলো। ভালো করে দেখবেন বিজ্ঞান কি বলে। তো এই যে বারকুন, বিদ্যুৎ, তার মানে বোরাকটা হলো বিদ্যুতের তৈরি, আলোর তৈরি। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে বোরাকটা যে বিদ্যুতের তৈরি, আলোর তৈরি, এখানেই বুঝতে হবে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঝলকের যে গতি, ওটা কত তীব্র, ওটা কত প্রখর, ওটা কত গতিশীল, ওটা মুহূর্তের ভিতরে কোথায় চলে যেতে পারে, এখান থেকে এটা বোঝা যাবে। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে এখানে বললেন বিআবদিহি, তার আবদকে, রসুলকে আবদ শব্দ দিয়ে আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করলেন। কারণটা কি? আবদের 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হলো বডি, আরেকটা সোল, আরেকটা মাইন্ড। 3টা মিলে পূর্ণাঙ্গ মানুষ। এবং রহমতুল্লিল আলামিন যে স্বপ্নে যান নাই, মেরাজে আল্লাহর সাথে দিদারে এলাহি যে স্বপ্নযুগে হয় নাই, এবং এটা যে শুধু রুহানিয়াত সমৃদ্ধ না, আধ্যাত্মিকভাবে হয়নি, এটা যে সশরীরে বাস্তবে তিনি গিয়েছেন, এর সবচেয়ে বড় প্রমাণ হলো আবদ। এই যে স্টার্ট হলো বডি, সোল, মাইন্ড দিয়ে, আবদ। ফিনিশিংয়ে সূরা নজমের ওই কথা, সুম্মা দানা ফাতাদাল্লা
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। চিন্তাশীল যারা, তাদের কাছে এটা হলো সবচেয়ে বড় মেসেজ। স্টার্ট হয়েছে সশরীরে আব, ওই যে আরশে আজিম, কাবা কাউসাইন আও আদনার মাকানেও রহমতুল্লিল আলামিন আব, তার মানে সশরীরে তিনি দিদারে এলাহি নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় বিজ্ঞান এবং দর্শন মেরাজকে কত প্র্যাকটিক্যালি উপস্থাপন করেছে। ধন্যবাদ স্যার। আমরা ওই আলোকে হাদি স্যারের কাছে যাচ্ছি। এতক্ষণ স্যার যে আলোচনা করেছেন সেই আয়াতে মসজিদুল হারাম শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ওনার আবদকে উনি মসজিদুল আকসার দিকে রাতের ভ্রমণ করিয়েছেন। সেক্ষেত্রে বাইতুল্লাহকে বা মক্কা বাক্কা কাবাকে মসজিদুল হারাম বলে আখ্যায়িত করার উদ্দেশ্য কী? অত্যন্ত ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে। এখানে দুটো মত রয়েছে। একটি হলো যে মেরাজ এবং আসরা ঘটনা কিন্তু দুটো। একটি হলো ঊর্ধ্বগমন, অর্থাৎ আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে অথবা বাইতুল মুকাদ্দাস থেকে। একটু পরিষ্কার করবার জন্য বলি, আমাদের সহিহ বুখারীতে যে বর্ণনা এসেছে তাতে আমরা দেখতে পাই যে রাতের ভ্রমণ যেটা ঊর্ধ্ব আকাশে করেছিলেন আল্লাহ নবী, সেটা মসজিদুল হারাম থেকেই শুরু করেছিলেন, বাইতুল্লাহ থেকেই শুরু করেছিলেন। অপর আরেকটি বর্ণনায় পাওয়া যাচ্ছে যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করছেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবীর ঊর্ধ্বগমনের যে যাত্রা এটি শুরু হয়েছিল। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে ঘটনা কিন্তু দুটো। একটা হলো আসরা, যার পরিব্যাপ্তি ছিল বাইতুল হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আপনার যেটি প্রশ্ন যে বাইতুল হারাম, এটাকে হারাম কেন ঘোষণা করা হয়েছে বা কেন বলেছে আল্লাহ যে বাইতুল হারাম, দেখেন হারাম শব্দের অর্থ আমরা যেটা বলি, হারাম শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র। আপনি জানেন যে বাইতুল্লাহর কিছু সীমা নির্ধারিত করা আছে এবং এই সীমার ভেতরে বাইতুল্লাহর কিছু শান এবং মান এবং মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন এই বাইতুল্লাহর। এবং সেজন্য মেরাজের শুরু হয়েছিল বাইতুল হারাম থেকে এবং এর পরিসমাপ্তি ঘটেছে বাইতুল আকসা পর্যন্ত বা মসজিদে আকসা পর্যন্ত। এখন দুটো ঘটনা হয় একসাথে হয়েছে অথবা দুটো ঘটনা আলাদা হয়েছে। আমরা যেটাই নেই না কেন, মুখ্য বিষয় হলো আমাদেরকে যেটি মনে রাখতে হবে যে মেরাজের ঘটনাটি সশরীরে ঘটেছিল। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ এবং বাইতুল মুকাদ্দাস থেকে অথবা বাইতুল্লাহ থেকে যে 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে দেখা করলেন, এই পুরো বিষয়টাই আসলে সশরীরে রাসূলের ঘটেছিল। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একমত যে মেরাজ এবং আসরা এ দুটো সশরীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছিল। মেরাজ যদি স্বপ্নযোগে হতো, স্বপ্নযোগে আমিও বহু জায়গায় যেতে পারি, স্বপ্নযোগে আপনিও বহু জায়গায় যেতে পারেন এবং স্বপ্ন দেখার পর আপনি যদি বলেন যে আমি স্বপ্নে দেখেছি আমি 7 আসমানে গিয়েছি, এটা নিয়ে কারো কোনো প্রশ্নের উদ্রেক হবে না। নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নবী তিনি বলেছিলেন যে আমি সশরীরে মেরাজে গিয়েছি। এই জন্য মেরাজ নিয়ে তর্ক বিতর্কের উদ্রেক হয়েছিল এবং কাফেররা সন্দেহে পড়েছিল যে এটা কি আদৌ সম্ভব এক রাতের ভেতরে। স্যার যেমন বললেন লাইলান, এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, সেইখান থেকে আবার 7 আসমান পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। এটি কি সম্ভব কি সম্ভব নয়, এই প্রশ্নের উদ্রেক হয়েছিল এই কারণে যেহেতু নবী বলেছিলেন আমি সশরীরে মেরাজে গিয়েছি। মক্কার যে কুরাইশরা নবীকে চ্যালেঞ্জ করলেন এবং বললেন যে এইবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার একটা ব্যবস্থা আমরা পেয়ে গেছি, কারণ ওই সময় মক্কা শহরে এমন অনেক লোক বসবাস করতেন যারা বাইতুল মুকাদ্দাসে দীর্ঘদিন ছিলেন। এখন মক্কার কুরাইশরা এর প্রমাণ হিসাবে ওদেরকে ডেকে আনলো, আল্লাহ নবীর সামনে মুখোমুখি করবেন এবং মুখোমুখি করার পরে নবীকে বিভিন্ন প্রশ্ন করবেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। নবী নিশ্চয়ই
সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন না, এবং জবাব দিতে না পারলে এটা প্রমাণ হয়ে যাবে যে নবী আসলে মেরাজে যায়নি। এই জন্য সেই লোকদেরকে খবর দিয়ে নিয়ে আসা হলো। আমাদের সহিহ বুখারীর মধ্যে এই বর্ণনা আছে, আল্লাহর নবী বলছেন, আনা ফিল হাজার, আমি হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালাম। কারণ আল্লাহর নবী তো আসলে বাইতুল মোকাদ্দাসকে পর্যবেক্ষণ করতে যান নাই। রাতের একটি ঘটনা ঘটেছে, এক ভয়াবহ ঘটনা ঘটছে আল্লাহর নবীর চারিপাশে। লিনুরি ইয়াহুমিন আয়াতিনা, আমার স্যার বলেছেন এটি, যে আল্লাহ তাকে নিদর্শন দেখবার জন্য এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। এখন বাইতুল মোকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা মিনার, এটা দেখতে কিন্তু আল্লাহর নবী যাননি। তো নবীকে যখন এই প্রশ্ন করা হলো, নবী হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর নবী বললেন, ফাজাল্লাল্লাহু তাআলা লি বাইতাল মুকাদ্দাস। ওই সময় কি করলেন? আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে নুরানি হালতে প্রকট করে দিলেন। এই যে নূর দর্শন, এটা নবীদের পক্ষে সম্ভব। যে নূরের সাথে নূরের কি যোগাযোগ! বাইতুল মুকাদ্দাস 2500 কিলোমিটার দূরে, সেখান থেকে আল্লাহ তার যে নুরানি অবয়ব নবীর সামনে প্রকট করে দিলেন। কুরাইশরা প্রশ্ন করছিল, আল্লাহর নবী সেই বাইতুল মুকাদ্দাস হাজরে আসওয়াদ থেকে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের একটা একটা অংশ দেখছিল আর বর্ণনা করছিল কুরাইশদের কাছে। প্রমাণিত হয়ে গেল আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পরিভ্রমণ করেছিলেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমরা নিচ্ছি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ক্ষণিকের বিরতির পর আমরা ফিরছি মূল আলোচনায়। মেরাজ কি শারীরিক ঘটনা না অলৌকিক ঘটনা? শারীরিক ঘটনা বলতে আপনি কি বোঝেন? এটা স্পষ্ট করে আমি বলেছি যে আব্দ এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন। এটা কোরআন কারীম দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর এটা কি অলৌকিক? অলৌকিক তো অবশ্যই, শুধু অলৌকিক না, আমি বলেছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসূল, তার জীবনের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনার একটা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন আসুন, এটা অলৌকিক কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঊর্ধ্বগমন করলেন বোরাকে আরোহণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই পৃথিবী থেকে প্রথম আকাশের প্রথম সীমা পর্যন্ত বিজ্ঞানের ভাষায় 500 বছরের রাস্তা। প্রথম আকাশের প্রথম সীমানা থেকে শেষ সীমানা পর্যন্ত 500 বছরের রাস্তা। তার মানে প্রথম আকাশের শেষ পর্যন্ত 1000 বছর। ঠিক একইভাবে প্রথম আকাশের শেষ সীমানা থেকে দ্বিতীয় আকাশের প্রথম সীমানা 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশের প্রথম সীমানা থেকে শেষ সীমানা 500 বছরের রাস্তা। তার মানে এক একটা আকাশের জন্য 1000 বছরের রাস্তা। এভাবে সপ্তম আকাশ, তারপরে হলো সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা 70,000 বছরের রাস্তা। বিজ্ঞানী নিউটন, আইনস্টাইন দুইজনই এরকমের ওই যে আপেক্ষিক তত্ত্বের ঘোষণা দিয়েছেন, এবং নিউটনের যে আলোর গতি সম্পর্কে ফিজিক্সের 3টা সূত্র, এগুলো আপনারা পড়েছেন। সেখানে স্পষ্ট করে বলা আছে যে মহাশূন্য এমন একটা জায়গা, যদি পৃথিবীতে আল্লাহর বান্দারা, বিজ্ঞানীরা গবেষণা করে কেয়ামতের আগে এমন পাওয়ারফুল দ্রুতগতি সম্পন্ন রকেট আবিষ্কার করতে সক্ষম হয়, এখনো হয় নাই, যদি হয়, যেটার গতি হবে কমপক্ষে সেকেন্ডে 11,000 কিলোমিটারের উপর, তাহলে ওটা 0 পয়েন্টে গিয়ে আটকে থাকবে। উপরেও যাবে না, নিচেও আসবে না, ডানেও যাবে না, বামেও যাবে না, সামনেও না, পেছনেও না, একেবারে ওটা হবে ওজন শূন্য। এখন প্রশ্ন, রাসূলুল্লাহকে যে রকেট বোরাক বহন করলো, ওটার গতি কেমন হলে 0 পয়েন্টকে ছেদ করে আর একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে? যেখানে রকেট অত দ্রুতগতি সম্পন্ন হইলে ওখানে গিয়ে আটকে যাবে, এখনো হয় নাই। তাইলে বোরাক ওই 0 পয়েন্টে যেতে 1 সেকেন্ডও সময় লাগে নাই। সুবহানাল্লাহ। তার মানে আমি এই জন্যই বলে থাকি, যেখানে বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টার শেষ সীমানা,
সেটা হলো রহমতুল্লিল আলমিনের স্টার্টিং পয়েন্ট, প্রথম সীমানা। এবং ওই 0 পয়েন্ট অতিক্রম করতে বোরাকের সামান্যতম বেগ পেতে হয় নাই, আটকে তো যাই নাই, গেট করে সিদরাতুল মুনতাহা। এখন প্রশ্ন আসে, জড় বস্তু হওয়ার কারণে রকেট ওখানে গিয়ে আটকে যাবে আর ওটার কোনো ওজন থাকবে না, তাহলে বোরাক বাহন ওটা তো বিদ্যুতের তৈরি, আগেই বললাম। নবীজি যদি নূর না হয়ে অন্য কিছু হতেন, লোহা হতেন, মাটি হতেন, যেগুলো আমাদের দেশের বাজে লোকেরা বিভিন্নভাবে বলার চেষ্টা করে, তো তাহলে ওই জড় বস্তুটা 0 পয়েন্টে আটকে যেত। কিন্তু বোরাক কি আটকে গেছে? নবীজি কি আটকে গেছেন? 1 সেকেন্ডের জন্য যাত্রা বিরতি ছিল না। তার কারণই হলো নূর। রহমাতুল্লিল আলামিন যে নূর, ওই নূর হওয়ার কারণেই ওখানে কোনো বাধা দেওয়ার সুযোগ হয়নি, নূর আপন গতিতে চলছে সিদরাতুল মুনতাহা। দ্বিতীয় পর্যায়ে আসলো রফ। জিবরিল বলল, এটা বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমারও 1 বিন্দু পরিমাণ উপরে ওঠার সামর্থ্য নাই, আর বোরাকেরও নাই। রফ আপনাকে আরশে আজিমে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে জিব্রাইলের 1 বিন্দু পরিমাণ উপরে ওঠার সুযোগ নাই। জিব্রাইলও নূর। বুখারীর হাদিসে আসছে, জিব্রাইলের ডান দিকে 300 নূরের পাখা, বাম দিকে 300 নূরের পাখা। as-সহিহ আল-বুখারী। এই নূরের পাখা যার 600। জিব্রাইল নিজেই নূর, ফেরেশতারা নূরের তৈরি। সেই নূর আর বোরাকও নূর। এই নূর এদের সামান্য 1 বিন্দু পরিমাণ, চুল পরিমাণ উপরে উঠলে ওই নূরের তাজাল্লিতে এটা মিসমার হয়ে যাবে। তাহলে ঊর্ধ্ব জগৎটা কত পাওয়ারফুল নূর! ওই নূরের জগতে রফের মাধ্যমে রহমতুল্লিল আলামিন যাত্রা শুরু করলেন সিদরাতুল মুনতাহা থেকে। মুহূর্তের ভিতরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রহমতুল্লিল আলামিন স্টার্ট করেছেন বাইতুল্লাহ থেকে, যেমন ছিলেন ওখানেও তেমন। আরশে আজিম, কাবা কাউসাইন আও আদনা, সেখানেও তেমন। সুবহানাল্লাহ। তার মানে নূরের যে এক্সট্রা পাওয়ার এবং মেরাজ যে এটারই খেলা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা, এখান থেকে প্রমাণ হলো না? আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি দিলাম আমার মন যা চাইলো, যতটুকুন চাইলো, যেভাবে চাইলো, সব দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? রহমতুল্লিল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিন দাওয়াত দিয়ে, চিফ গেস্টের মর্যাদা দিয়ে, আরশে আজিমে নিয়ে দিদারে এলাহি নসিব করে যা দরকার সব দিয়ে দিলেন। ধন্যবাদ স্যারকে। স্যারের প্রশ্নের উত্তর থেকে আরেকটি প্রশ্নের উদয় হয়েছে, সেটি হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাক, জিবরাইল সকলেই থেমে গেল, সেখান থেকে আর যেতে পারলেন না। যেতে পারলেন পূর্ণ নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে। এই জায়গাটা বিজ্ঞানগতভাবে আমরা কি ব্যাখ্যা করতে পারি? মেরাজের সাথে যেমন বিজ্ঞানের সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি এখানে দর্শন এবং তাত্ত্বিকতারও সম্পর্ক রয়েছে। 1450 বছর আগে আল্লাহ নবী যখন এই মেরাজের কথা বর্ণনা করেছিলেন, মানুষের বিশ্বাস করতে যতটা কষ্ট হয়েছিল, আজকের সময়ে এসে বিজ্ঞানের বিকাশের কারণে এই মেরাজ বিশ্বাস করা আমাদের জন্য আরও অনেক সহজ। আর এই মেরাজ আমাদেরকে বিশেষ বিশেষ তথ্য আমাদেরকে দিচ্ছে। যেমন আল্লাহ নবী বলেছেন, আমার সিনা সাক করা হয়েছে। 1450 বছর আগে মানুষ যখন শুনেছে যে আল্লাহ নবীর বুক থেকে নাভি পর্যন্ত চিরে ফেলেছে, ভেতর থেকে সব কিছু বের করেছে, ধৌত করেছে, আবার ভেতরে লাগিয়ে দিয়েছে, মানুষ এই কথা শুনে পাগল হবার মতো অবস্থা। এটা কি সম্ভব? কিন্তু আজকে দেখেন আমাদের শত শত মানুষের ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে না, এটা আসলে কোনো বিষয়ই ছিল না। আজকে আমরা 1450 বছর পরে বুঝতে পারছি যে না, এটা আল্লাহর পক্ষে এটা অবশ্যই সম্ভব। দ্বিতীয় বিষয়, যে বাহন নিয়ে গেলেন, স্যার বললেন বোরাকের কথা। দেখেন শব্দটা হলো বারকুন। বার্ক শব্দের অর্থ হলো আলো বা বিদ্যুৎ, পবিত্র কোরআনে যেটি বর্ণনা করা হয়েছে। 1450 বছর আগে পৃথিবীর কেউ জানতো না যে পৃথিবীতে সবচাইতে গতিশীল বস্তু হচ্ছে আলো, যার গতিপথ 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আলোর এত গতি, এটা কেউ জানতো না। তো আল্লাহ নবী যদি নিজে এটা নিজের মস্তিষ্ক থেকে বানিয়ে বলতেন, তাহলে নাউজুবিল্লাহ
এই যে যে বাহন আল্লাহর নবীকে নিতে এসেছে সেই বাহনের নাম কখনো বোরাক হতো না। এখন আপনার প্রসঙ্গে আসি যে সিদরাতুল মুনতাহা, এই ক্ষেত্রে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের একটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, আল্লাহ এই সৃষ্টি জগৎকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, কয়েকটি আলমে ভাগ করেছেন। প্রথমত হলো আলেমে নাসুদ। আমরা এখন যেই জগতে বসবাস করছি এই জগতের নাম আলেমে নাসুদ। এই জগতের উপাদান হলো মাটি। আলেমে নাসুতের উপরেই আছে আলেমে জিন্না, জিনদের যে জগৎ, সেই জগতের উপাদান হলো আগুন। তার উপরে আছে আলেমে মালাকুত, ফেরেশতাদের জগৎ, সেই জগতের উপাদান হলো নূর। তার উপরে হলো আলেমে লাহুত, এবং এই আলেমে লাহুতের উপাদান হলো রূহ। তার উপরে হলো আলেমে জাবারুত, অর্থাৎ যেটা কবা কাউসাইন, আল্লাহর আলম, যেটা আল্লাহর জগৎ, যেটা সেটা আল্লাহর জন্য খাস। এখন উপরের জগৎ থেকে নিচের জগতে আসা যায়, নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া যায় না। যেমন এই সৃষ্টিকুলে যারা আলেমে নাসুতের অধিবাসী, কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় তারা আলেমে জিন্নায় যেতে পারবে, তারা ফেরেশতাদের জগতে যেতে পারবে। কিন্তু জিনদের সম্ভব হয় আমাদের এই জগতে নেমে আসা, ফেরেশতাদের সম্ভব হয় এই জগতে নেমে আসা। জিনেরা চেষ্টা করে ফেরেশতাদের জগতে যেতে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যখন তারা ওই ফেরেশতাদের জগতে যেতে যায়, ফাআতবাআহু শিহাবুন সাকিব, জ্বলন্ত উল্কাপিণ্ড তাদেরকে তাড়িয়ে নিয়ে যায়, তারা যেতে পারে না। হ্যাঁ, কিন্তু ফেরেশতারা কিন্তু ঠিকই জিনদের জগতে আসতে পারে। আবার আল্লাহ তাআলা যখন ইচ্ছা হয় প্রথম আসমানে নেমে আসেন, অর্থাৎ আলেমে মালাকুতের ভেতরে আল্লাহ নিজে নেমে আসেন। তাহলে প্রশ্ন হলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন মেরাজে? কারণ তিনি হলো আলেমে লাহুতের অধিকারী। তিনি যে বান্দা, তিনি তো লাহুতের বাসিন্দা, এবং লাহুতের সর্বোচ্চ কোয়ালিটি তিনি অর্জন করেছিলেন। এই জন্য তিনি নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিব্রাইলে আমিন আটকে গেল। জিব্রাইলে আমিন আটকে গেল কারণ হলো সিদরাতুল মুনতাহা তার পক্ষে ক্রস করা সম্ভব নয়। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সৃষ্টিগত দিক থেকে ফেরেশতাদের চাইতে অনেক ঊর্ধ্বে। এই জন্য সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেলেন। সূরা নজমের বর্ণনায় ওহুয়া বিল উফুকিল আলা, তিনি ঊর্ধ্ব জগতে চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর নৈকট্য অর্জন করলেন, একে অপরের প্রতি ঝুঁকে পড়লেন, এবং ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ নবী বলেছেন যে তার হাবিবকে যা দেওয়ার সবকিছু আল্লাহ দিয়ে দিলেন। যখন কাবা কাউসাইনের ঘটনা ঘটল, যে একে অপরের প্রতি ঝুঁকে পড়ল এবং উভয়ের মধ্যে দুই ধনুক অথবা তার চাইতে কম ব্যবধান, কারণ আপনি দেখবেন দুইটা ধনুককে যদি একত্রিত করা হয় একটা বৃত্তে পরিণত হয়, একদম। আবার বৃত্ত যখন শেষ হয়ে যায় এটা বিন্দুতে পরিণত হয়। প্রথমে বৃত্ত তৈরি হলো, বৃত্ত বিন্দু তৈরি হচ্ছে, আবার বৃত্ত তৈরি হচ্ছে। ফেরেশতারা দেখছে কি ঘটলো আজকে, যে আমরা যেখানে কোনোদিন যেতে পারি না, কুল মাখলুকের এক ব্যক্তি আজকে এই সীমা ছাড়িয়ে সেখানে চলে গেল। সবাই সমস্বরে সাক্ষী দিতে শুরু করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য ওখান থেকেই আসছে। কিন্তু কাজেই আল্লাহর নবী সশরীরে মেরাজে গিয়েছেন, কাবা কাউসাইনে গিয়েছেন, এবং আমাদের জন্য আত্মিকভাবে মেরাজের পথকে খোলাসা করে আল্লাহর নবী পৃথিবীতে চলে এসেছেন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নূর দর্শনকে আলোকিত করার জন্য। সালাত, ধ্যান, সত্য এবং বিজ্ঞানের আপেক্ষিক সত্যের বাস্তবতায় যদি পরস্পর বিরোধী না হয়ে অনুসন্ধানের সহযাত্রী হয়, তবেই মানুষ সত্যের পথে আরও গভীরভাবে অগ্রসর হতে পারে। সত্যের সঙ্গে আমাদের ব্যবহারিক জীবন মহিমান্বিত হয়ে উঠুক এই প্রত্যাশায় সামনে সুন্দর সময় আসছে। মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।